মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে জমজমাট মাঠ, পাল্টাপাল্টি অভিযোগ, হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররাও। ভারত গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজম। ৩ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বিগ্ন পরিবার। এবং ১১ বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে জয় করলেন চট্টগ্রামের বাবর আলী। উচ্ছ্বসিত স্বজনরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে শুধু প্রতিশ্রুতিতে নয়, সৎ, সাহসী এবং জনগণের বিপদে আপদে যারা পাশে থাকবেন তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা। অভিনব কায়দায় প্রচার প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। দিনভর মাইকিং, লিফলেট বিতরণ আর নাচ গানে সমান তালে চলে প্রচারণা। শেষ সুযোগ কাজে লাগাতে তৎপর সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গরম উপেক্ষা করে রোববার সকাল থেকেই অলিগলি চষে বেড়ান প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে মন জয়ে ব্যস্ত তারা। আধুনিক, ডিজিটাল এবং যুগ উপযোগী কাহারোল উপজেলা বিনির্মাণে আমি কাজ করে যাব নিরলস। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই উপজেলার যেহেতু ৮০ থেকে ৮৫ ভাগ খেটে খাওয়া মানুষ, তাদেরই প্রার্থী আমি। যদিও ভোটাররা বলছেন ৫ বছরের জন্য বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকেই। গতিশীল এই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হলে মেধাবী এবং শিক্ষিত প্রজন্মের নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি করতে হবে। কোনো বিশৃঙ্খলা সেটা না হয়ে ভোট যেন সুন্দরভাবে সমাপ্তি হয়। অন্যদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোথাও যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে সেই জায়গাটা আমি হস্তক্ষেপ করব। আমি আশ্বস্ত করছি আপনারা ভয় ভীতি থেকে ভীত হবেন না। ২১শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ১৫৭ উপজেলায়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে খুলনার ফুলতলা উপজেলায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনার ৩টি উপজেলায় অংশ নেয় যে প্রার্থীরা রয়েছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ মহিলা ভাইস চেয়ারম্যান, তাদের প্রার্থী এবং সমর্থকদের প্রচার প্রচারণার মুখর হয়ে উঠেছে খুলনার 3টি উপজেলা। এর মধ্যে ফুলতলা, দিঘলিয়া, তেরোখাদা যে উপজেলা, এখানে 9 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এই মুহূর্তে খুলনা যে ফুলতলা উপজেলা সেখানে রয়েছি, সেখানে একজন চেয়ারম্যান প্রার্থীর আসলে জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু আসলে প্রার্থীর যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসছেন এবং মিছিলে মিছিলে কিন্তু উপজেলাগুলো মুখর হয়ে উঠেছে। অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে। পোস্টার, ব্যানারে ছেয়ে দেওয়া হয়েছে প্রার্থীরা। যেহেতু আজকেই নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ দিন, সেই হিসেবে কিন্তু আসলে উঠে পড়ে লেগেছেন যারা প্রার্থীরা রয়েছেন, প্রার্থীর কর্মী সমর্থকরা রয়েছেন। তারা কিন্তু জনে জনে দাঁড়ে দাঁড়ে ছুটছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নানান, এবং তারা কিন্তু আসলে বলছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হতে পারলে কি ধরনের সুযোগ সুবিধা রাখবেন নাগরিকদের জন্য। এবং এই আশ্বাসগুলো কিন্তু আসলে যারা এখানে ভোটাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা খতিয়ে দেখছেন এবং তারা বলছেন যারা যোগ্য প্রার্থী তাকেই আসলে তারা নির্বাচিত করবেন। আমরা এখন যে ফুলতলা উপজেলা পরিষদের ফুলতলা উপজেলাতে রয়েছি, এখানে কিন্তু 3 জন চেয়ারম্যান প্রার্থী, দিঘুলিয়াতে 4 জন এবং তেরোখাদা উপজেলায় 2 জন, অর্থাৎ মোট 9 জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের 3টি উপজেলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং 21 তারিখের নির্বাচনে কিন্তু আসলে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষায় যে পরিস্থিতি সেটিও আসলে পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিরপেক্ষ সুষ্ঠুভাবে যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে। এবং এই যে প্রচার প্রচারণা আমরা শুধু ফুলতলার এই মাঠটিতে নয়, এর বাইরে অন্য অন্য যে বিভিন্ন জায়গায় আসলে দেখেছি, সেখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে তারা ছুটছেন, বলছেন তাদের প্রতিশ্রুতির কথা। এর বাইরে যারা রয়েছেন এখানে আসলে 21 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র করে তারা কিন্তু বলছেন যে নির্বাচনটি সুষ্ঠু হবে এবং ভোটারদের তারা আহ্বান জানাচ্ছেন যেন ভোট কেন্দ্রে এসে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেন। এবং সবাই কিন্তু আসলে চেয়ার প্রার্থী তারা নির্বাচিত হওয়ার জন্য তাদের যে বিভিন্ন আশ্বাস, সেই আশ্বাস আসলে ভোটারদের দিচ্ছেন। তো খুলনার ফুলতলা থেকে নির্বাচনী প্রচারণার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। ভারতে চিকিৎসা করতে গিয়ে খোঁজ মিলছে না ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনানের। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি জানান, গত 11 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনার গেদে হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সবশেষ গত 16 মে তার সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে। পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করেছেন। বাংলার সময় আরও থাকছে, এ যেন মরার উপর খাঁড় আর ঘা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই আজ মধ্যরাত থেকে আবারও বন্ধ সাগরে মাছ ধরা। কর্মহীন হয়ে পড়বেন কয়েক লাখ জেলে। ভারতীয়দের বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচিন ন্যাশনাল আর্মি KN-এর 3 সন্ত্রাসী নিহত হয়েছে। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। পুলিশ জানায়, যৌথ অভিযানে রোয়াংছড়ির রনিনপাড়া ও রুমার পাইখংসপাড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় KN সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি করলে KN-এর 3 সন্ত্রাসী নিহত হন। পরে সেনাবাহিনীর অভিযানে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়। গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে KNF সন্ত্রাসীরা। এরপর থেকে পাহাড়ে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এগারো বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। রোববার সকাল 8:45 এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ান চট্টগ্রামের বাবর আলী। 33 বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তার স্বপ্ন ছিল আকাশচুম্বী। গত 1 এপ্রিল এভারেস্ট জয়ের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর। পর্বতারোহণের অনুমতি ও নানা সরঞ্জাম কেনা শেষে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে 10 এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু হয় তার স্বপ্নযাত্রা। প্রথম দিনেই 21,300 ফুট উঠে যান। পরে উঠেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-এ। সেখান থেকে ডেড জোন পেরিয়ে রোববার সকাল 9:45 এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। কিছুটা দুশ্চিন্তা থাকলেও ছেলের এভারেস্ট জয়ে গর্বিত তার বাবা মা। এখন এভারেস্টের চূড়া থেকে প্রিয় সন্তান যেন নিরাপদে নামতে পারে সেই প্রত্যাশা তাদের। খুবই খুশি লাগতেছে। ওর আশাটা পূরণ হয়েছে, ওর স্বপ্নটা পূরণ হয়েছে, আশাটা পূরণ হয়েছে। ও আমাকে ওইটাও কথা দিয়ে গেছে, এবার আসলে ও মানে ঠিক মতো ডাক্তার এটা করবে। আমরা আমাদের বুকে ফেরার না আমার ছেলে গেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা সংখ্যামুক্ত হব না। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর এভারেস্টে উঠল লাল সবুজের পতাকা। তবে এখানেই থামবেন না বাবর। পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত দৌড়ছেও জয়ের লক্ষ্য তার। ক্যাম্প 4-এ নেমে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হ্যান্ড গ্রেনেড, ওয়াকি টকি, অস্ত্র ও গুলিসহ আরসার 4 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন। ভোরে উখিয়ার 20 এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। এপিবিএন জানায়, কিছু অস্ত্রধারী লোকজন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। এ সময় এপিবিএন সদস্যরা 4 সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য মতে আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় 4টি হ্যান্ড গ্রেনেড, 7টি দেশীয় বন্দুক, চার্জার সহ 2টি ওয়াকি টকি, 9টি গুলি ও 2টি দেশীয় অস্ত্র। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় এপিবিএন। বঙ্গোপসাগরে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়বেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই আবারও মাছ ধরা বন্ধের খবর যেন জেলেদের জন্য মরার উপর খাড়ার ঘা। তাদের শঙ্কা, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা।
20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বেন উপকূলের কয়েক লাখ জেলে। তারা বলছেন, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয় আশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হলো মাত্র 20 দিন আগে। এরপর নদী ও সাগরে নামলেও আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। নতুন করে আবারও 65 দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা আবারও বেকার হয়ে পড়ছেন। লক্ষ লক্ষ টাকা দানা ফানা হয়ে যায়, সমিতির কাছ থেকে ঋণ নিয়ে আমরা সংসার চালাইতে খাইতে হয়। এই আয়ের উৎসটা যদি এই 65 দিনের অভিযানে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও আয় বন্ধ হয়ে যাবে। আমাদের ফলাইন নিয়ে খাইতে আমরা চলতে খুবই আমার কষ্ট। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত প্রতি জেলেকে 86 কেজি করে চাল সহায়তা দেয় সরকার, অথচ তা এখনো পাননি উপকূলের অনেক জেলে। 65 দিনের অভার উদ্দেশ্যে এখন আমরা কি খাম? আমরা গভীর সাগরে জাল পাই, কিন্তু আমরা চাল পাই না। অবরোধের আগেও পাই না, অবরোধের মধ্যেও পাই না। তবে শিগগিরই চাল বিতরণ শুরু হবে বলে জানায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। 65 দিনের জন্য জেলে পরিবার প্রতি 86 কেজি চাল প্রদান করা হবে। ভাতের যে চাহিদাটা, পরিবারের খাবারের চাহিদাটা পূরণ হবে। যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফ চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সিলেটে নির্বিচারে একের পর এক টিলা কেটে সমতল ভূমিতে রূপান্তর করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় টিলা কাটা হচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেট সদর উপজেলার নালিয়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল পাহাড় কেটে প্লট তৈরি করে দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় মেতেছে জমির মালিকেরা। পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানান, রাতের আধারে পাহাড় কাটা হচ্ছে। মেঘের সময় কাটা হইতা, মেঘ দিলে কাটে। বিভিন্ন প্লটিং, ছোট ছোট প্লটিং এই জায়গাগুলা বিক্রি হয়েছে। শুধু এই এলাকায় নয়, সিলেট নগরীর ঝারঝিরে পাড়া, আখালিয়া, গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকায় টিলা কেটে বসতি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় অফিসের পরিচালক পদে সদ্য যোগদান করা মোহাম্মদ ইমরান হোসেন এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে বেলার সমন্বয়ক বললেন, রাজনৈতিক ছত্রছায়ায় এইসব চলছে। এই ক্ষেত্রে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু উদাসীন এবং নিষ্ক্রিয়তার একটা পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মহানগরী পুলিশের কর্মকর্তার মতে, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আটক ও মামলা করে পাহাড় কাটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করলে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলে আমি মনে করি। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে 1875টি টিলা আছে। এসব টিলার আয়তন 4811 একর। এর বাইরে আড়াই দশকে 20 থেকে 30% টিলা কেটে ফেলা হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ অতি জরুরি বলে মনে করছেন সকলে। সিলেট সদর উপজেলার নালিয়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে জমজমাট মাঠ, পাল্টাপাল্টি অভিযোগ, হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররাও। ভারত গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বিগ্ন পরিবার। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।